প্রভু তুমি যে। ঘুঙুরের ঝনঝনানি, শুভ্র পোশাকে নৃত্যের তালে কত্থক গুরু সাজু খাদেম, নাচের তালে নিগূঢ় বন্দনা। খানিক বাদে গুরু শিষ্যের মেলবন্ধন, নুপুরের নিক্কণ ধ্বনি আর শাস্ত্রীয় নাচ কত্থক এ যেন মঞ্চ জুড়ে বসন্তের একছটা রং ছড়িয়ে দিল। মিলনায়তনে পিনপতন নীরবতা, ছন্দে বসন্তের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ দর্শক। শিল্পীদের একের পর এক নৃত্যশৈলীর উপস্থাপনা, এই উৎসব যেন শিল্পীদের প্রাণের খোরাক। প্রত্যেকটা নাচের থেকে কত্থক কেন যেন অনেক ইউনিক, এটা মানে যারা নাচে তারাই বুঝে। নাচ আমার অনেক প্রিয়, নাচতে অনেক ভালো লাগে। আমরা প্রতিটি বছর আমরা অপেক্ষায় থাকি যে আমাদের কবে এই সুন্দর উৎসবটি হবে, কত্থক নৃত্য সম্প্রদায়ের এই কত্থক উৎসবটি কবে হবে। সেমিনার আছে, এছাড়া আরেকটা আছে আলোচনা, সেটা চলবে আর কি 3 দিন ব্যাপী। মঞ্চের পেছনেও চলছিল অনুশীলন, নাচের মাধ্যমে নন্দন বার্তা ছড়িয়ে দিতে চান কত্থক নৃত্য সম্প্রদায়ের কর্ণধার সাজু খাদেম। আমরা মনে করতাম যে নৃত্যকলা শুধু বিনোদন, আমরা তা মনে করি না। আমরা মনে করি এটা একটা সৌন্দর্যের চর্চা এবং এটা একটা মানুষকে, ছোট বাচ্চাদের ডিসিপ্লিন শেখায়, দায়বদ্ধতা শেখায়। নৃত্যশিল্পী নীলুফার ওয়াহিদ পাপড়ি এ সময় সাংস্কৃতিক আগ্রাসন বন্ধের আহ্বান জানান। একটা দেশের, সেই দেশের জাতির মেরুদণ্ড হচ্ছে তার সংস্কৃতি, আর যদি মেরুদণ্ডকেই ভেঙে দেওয়া হয় সেই জাতির অস্তিত্ব কি থাকবে? একটা সংস্কৃতি ছাড়া একটা দেশ চলে কি করে? 3 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে 25 ডিসেম্বর। প্রতিদিন সন্ধে 6:05 নৃত্য পরিবেশন করবেন সারা দেশ থেকে আসা কত্থক নৃত্যশিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত 40 জন কত্থক সম্প্রদায়ের শিল্পী নাচ পরিবেশন করেন। সুমনা সুমি, 71, ঢাকা।